আমাদের ফান্ডের কোনো টাকা, মূল কথা হচ্ছে যে কোনো টাকা তারা আমাদেরকে বুঝিয়ে দিতে পারেনি। একদম এক্সাক্ট যে টাকা, সেই টাকাটা কোনো অর্থ তারা বুঝিয়ে দিতে পারেনি যে আমাদের এই অ্যাকাউন্টে দেখো এত টাকা আছে, এইভাবে কোনো হিসাব বুঝিয়ে দিতে পারেনি। ভাই যেটা বলতেছে যে প্রতি বছর কত ভর্তি হয়েছে 15 টাকা করে দেয়া হয়, এই টাকাটা গুণ করে হিসেব করলেই তো বের হয়ে আসে। বা এরকম হিসাব না করলেও তাদের তো লিখিতভাবে এগুলো সবগুলো থাকার কথা, কিন্তু লিখিতভাবে কোনো ডকুমেন্ট নাই। এবং তারা আমাদের বলতেছে যে এর আগে অন্যান্য প্রশাসন ছিল, তারা তাদের হিসাবগুলো বুঝিয়ে দিতে পারেনি। এটা তো জবাবদিহিতা হতে পারে না। এর আগে কোন প্রশাসন ছিল? বর্তমান প্রশাসন কোনো টাকা এখান থেকে অন্য জায়গায় ব্যয় করেনি, এটা ঠিক আছে। কিন্তু আগের প্রশাসন বা আগে যারা ভিসি প্রভিসি ছিল, আগে যারা কোষাধ্যক্ষ ছিল একের পর এক, তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে এই 15 দিনের মধ্যে যদি হিসাবটা আমাদের ক্লিয়ার করে আমাদের জন্য সুবিধা হবে। 13 সাল থেকে আমাদের ব্যাংক স্টেটমেন্ট আছে। প্রশাসন যেটা জানাইছে 2013 সালের পর থেকে ব্যাংক স্টেটমেন্ট আছে, এবং 2021 সাল থেকে অনলাইন কার্যক্রম তারা শুরু করেছে। মানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 22 বছরের হিসাব নাই টোটালি। 90 থেকে শুরু করে আপনার 12 সাল পর্যন্ত টোটালি হিসাব নাই তাদের কাছে। তারা আমাদের কাছে যেটা জানাইছে, এবং ভাই যেটা বলছে যে 2 এফডিআর ওই যে 1,82,00,000 টাকা, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং ভাইও বললেন যে মুজিব শতবর্ষ পালনে 12 লক্ষ টাকা তারা নিয়েছে বিভিন্ন মেয়াদে। 3 মেয়াদে তারা টাকা নিচ্ছে, যেটার এখন পর্যন্ত কোনো ধরনের হদিস নাই। রাকসুর মেয়াদকাল 1 বছর। আমরা দায়িত্ব পালনের সাথে সাথে তড়িৎ গতিতে আমাদের ইশতেহারগুলো পূরণ করতে কর্মপরিকল্পনা গ্রহণ করি, কিন্তু এগুলো বাস্তবায়নের জন্য রাকসু তহবিলের যথোপযোগী ব্যবহারের জন্য যে অর্থ প্রয়োজন তা আমরা বুঝিয়ে পাইনি। রাকসুর তহবিলের বর্তমান অবস্থা সম্পর্কে সুস্পষ্টভাবে জানতে পারবো, কিন্তু রাকসুর বর্তমান সভাপতি ও কোষাধ্যক্ষ আমাদের সেই তথ্য দিতে পারেনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।